সিবি নির্বাচনের সবশেষ খবর জানাতে হোটেল সোনারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। বোর্ড সভাপতির নাম ঘোষণা করা হবে কখন, কিংবা এই যে দেবব্রত পাল তিনি যে নির্বাচন বর্জন করলেন, অভিযোগ দিলেন, সেই বিষয়গুলো নিয়ে কি ধরনের আলোচনা হচ্ছে? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যারা নির্বাচিত হয়েছেন তারা বলছেন যে নির্বাচন উৎসবমুখর হয়েছে এবং যারা তাদের সাথে কোলাবোরেট করেই তারা কাজ করবেন এমনটাই জানিয়েছেন তারা এখন পর্যন্ত। এবং সর্বোচ্চ যারা ভোট পেয়েছেন তাদের মধ্যে দুজনের সাথে কথা হয়েছে, সানিয়ান তানিম এবং ইশতিয়াক সাদিক। তারা বলেছেন যে তারা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান। পেছনের যেই অভিযোগ বা অনিয়ম বা অসঙ্গতি আছে সেগুলো তারা ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে নিতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ ক্রিকেটকে। এবং দেবব্রত পাল যে অভিযোগ করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা এখন পর্যন্ত কিছু বলতে চাননি। আর ইতিমধ্যেই তো আমরা জেনেছি যে 23 জন পরিচালক নির্বাচিত হয়েছেন এবং এর সঙ্গে এনএসসি মনোনীত যেই দুজন আছেন এম ইশফাক হোসেন এবং একই সঙ্গে মোহাম্মদ ফয়সাল সাদিক, তারা দুজনও মিলে মোট 25 জন পরিচালক কিছুক্ষণ পরেই আসলে সহসভাপতি এবং সভাপতি নির্বাচনের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে অংশ নেবেন। এবং সেখান থেকে এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে যারা পরিচালক নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকে আমরা যেটা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত সেটা হচ্ছে যে সহসভাপতি দুজন নির্বাচিত হবেন। তাদের মধ্যে একজন হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ, এমনটাই ভাবা হচ্ছে। এবং আমিনুল ইসলাম বুলবুল যথারীতি তিনি আবারও ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। এবং সবার সম্মিলিত যেই এখন পর্যন্ত প্রত্যাশা বা তারা যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটা হচ্ছে যে যাবতীয় অসঙ্গতি, যাবতীয় বিতর্ক সবকিছু ভুলে গিয়ে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সামনের দিকে এগিয়ে নিতে চান। এবং সেই প্রক্রিয়াটা শুরু হবে 7:30টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং 9টার সময় সভাপতি সহসভাপতির যে ফলাফলটা সেটা ঘোষণা করবে বিসিবি নির্বাচন কমিশন। এখন পর্যন্ত এইটুকুই আমার কাছে রয়েছে সর্বশেষ, এবং কিছুক্ষণের মধ্যেই সহসভাপতি সভাপতি নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হবে। সাহাবের ভাষ্যমতে আর 1.5 ঘন্টা পর হয়তো বিসিবির সভাপতি এবং সহসভাপতি কে হচ্ছেন তা জানা যাবে। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব।